হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরেকটি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে তেলের ফুলকো পিঠাও বলতে পারেন বা মালপোয়া বলতে পারেন। এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি 1.5 কাপ মতো, আর সাথে ময়দা নিব 1 কাপের মতো। এই যে এই বাটির মাপে আমি 1.5 কাপ নিয়েছিলাম চালের গুঁড়া, আর এখন নিলাম ময়দা 1 কাপ। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর সাথে দিয়ে দিব একটি ডিম। এই যে এখন আমি জাল করা রাখা খেজুরের গুড়টা দিয়ে দিলাম। আমি এটা করব খেজুরের গুড় দিয়ে। আস্তে আস্তে এখন মিক্সড করে নিব। এই তো আমার ডোটা তৈরি হয়ে গেল। এই তো ডোটা আমার সুন্দর করে তৈরি হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। এখানে আমি বড় দেখে একটা খেজুরের গুড় নিয়েছি, যাতে আমি পুরো পানি দিয়ে চুলায় জাল করে তারপর আমি এটার মধ্যে দিয়েছি, ঠান্ডা করে তারপর দিয়েছি। এই জন্য গুলাটা খুবই সুন্দর লাগতেছে। ঘনত্বটা ঠিক এরকমই থাকবে। এই যে আমি এই কাপটা বেছে নিয়েছি যাতে গুল হয় পিঠাগুলো। এই কাপ দিয়ে আমি মেপে মেপে তো পিঠা তৈরি করব। এটা এখন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, যে কাপে নিয়ে গেছে। আগে দেখবো একটু তেলটা ভালো, আগে দেখে নেব তেলটা ভালোভাবে গরম হয়েছে নাকি। গরম হয়েছে তেলটা। আপনারা ভাবতে পারেন যে তেল এত কালো কেন? আসলে তেলটা কালো না, এটা হচ্ছে সরিষার তেল। আমাদের বাসায় সরিষার তেল খাওয়া হয়, তো এই জন্য সরিষার তেল দিয়েই পিঠাগুলো আমি ভাজবো। দেখুন মাশাআল্লাহ, পিঠাটা খুবই ভালো হয়েছে। প্রথম পিঠাটাই ফুলতেছে। এটা এখন আমি আরেকটা পিঠা দিয়ে দিব। এই দেখুন নিচে থেকে একা একা এই পিঠাটা ফুলে উঠতেছে। ফুলে একদম টইটুম্বর হয়ে গেছে। একটু লেগে যায়নি। দেখুন আমার পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। পিঠের সাইজগুলো একটু বড় হয়েছে, তারপরও খুব সুন্দরভাবে বড় হয়েছে। বানাচ্ছি। হুম, দেখুন একদম ফুটবলের মতো। কি মজা! দেখেছেন পিঠাগুলো কি সুন্দর হচ্ছে, মাশাআল্লাহ। এই তো পিঠাটা এখন তুলে ফেলবো। এটা অনেক সময় ধরে মচমচে থাকবে এবং ফুলকো থাকবে। এই তো আরেকটা দিয়ে দিলাম। এটি দেখুন আরেকটাও ফুলে উঠেছে, একদম সুন্দর টইটুম্বুর। এইভাবেই সবগুলো পিঠা আমি তৈরি করে আপনাদের সামনে হাজির হব। আমার চ্যানেলটার নাম হচ্ছে বাংলাদেশ ব্লগার। সবাই বেশি বেশি দেখবেন, আর আমার চ্যানেলে এসে ঘুরে যাবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না। লাস্ট আরেকটা পিঠা আমি ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলতেছে। ওয়াও! পিঠা এরকম না ফুললে কি আর ভালো লাগে? খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে। আমি তো প্রথমেই বলেছি ফুলকো ফুলকো পিঠা আপনাদের সাথে শেয়ার করব, তাই শেয়ার করে ফেললাম। বাচ্চারা বিকেল হইলে এটা সেটা খাবে, কি বানাবো ঠিক বুঝে উঠতে পারি না, তাই একবার এক একদিন এক একটা করে দিতে হয়। তাই ভাবলাম আজকে ফুলকো ফুলকো পিঠাই করে দিই। তাই চলে আসলাম, আর আমিও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। দেখুন আমার পিঠাটাগুলো ভেজে এখন এই গুলাটা বেশি হয়েছে, তাই এটা কী করবো, আস্তে করে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দেবো। নর্মাল ফ্রিজে রাখলে আপনারা একদিন পরে খেতে পারবেন, আর ডিপ ফ্রিজে রাখলে পরবর্তীতে আবার বাচ্চারা চাইলে বানিয়ে দিতে পারবেন। যাকে সহজ ভাষায় বলে ফ্রোজেনের মতো করেই রাখতে পারবেন। ভাজার 2 ঘন্টা আগে বের করে রাখবেন, তাহলে অনায়াসে ভেজে দিতে পারবেন বাচ্চাদের। এই তো হয়ে গেল আমার ফুলকো ফুলকো মজার
তেল পিঠা বা মালপোয়া পিঠা, এটাকে আমরা বেশিরভাগই তেল পিঠা বলি। তো হয়ে গেল খুবই মজাদার একটি পিঠা রেসিপি। তা সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে আমার চ্যানেলে আসবেন এবং ঘুরে যাবেন, দেখবেন, আর আমার চ্যানেলটা সবাই সাপোর্ট করবেন। আমার খুবই হচ্ছে, চ্যানেলটা নিয়ে প্রবলেমে আছি যে ভিউ হচ্ছে না, সাবস্ক্রাইব কেটে যাচ্ছে, বুঝতে পারছি না কেন এগুলো হচ্ছে। তো সবাই আমাকে সাপোর্ট করলে আমি জানি সব কিছু আবার ফিরে ঠিক হয়ে যাবে। দেখুন কি পরিমাণে চওড়া হয়েছে, দেখতে পাচ্ছেন কি পরিমাণে পিঠাগুলো ফুলেছে। আপনাদের একটা ভেঙে দেখাই, পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফুলছে। হ্যাঁ, এই তো সবাই বাচ্চাদের এভাবে বানিয়ে খাওয়াবেন, খুব ভালো লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে, আপনিও ভালো একটা জিনিস খাওয়াতে পারছেন, ভালো লাগবে। বাহিরের জিনিস বর্জন করুন, নিজে বানিয়ে বানিয়ে বাচ্চাদের খাওয়ান। তাই সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল। আল্লাহ হাফেজ।